সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। নবম দশম শ্রেণী এবং অনার্স প্রথম বর্ষ যারা সূচক সংখ্যা নিয়ে চিন্তিত আছো তাদের জন্য এই ক্লাসটি। সূত্র 1, এক্স গুণন এক্স গুণন এক্স ইকুয়াল হবে এক্স টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক এক্স। 2 নম্বর সূত্র হলো এক্স টু দি পাওয়ার n গুণন এক্স টু দি পাওয়ার n, তাহলে গুণ থাকলে পরে পরে যোগ হবে, কখন হবে? সূচকের সময়। 3 নম্বর হলো এক্স টু দি পাওয়ার m ডিভাইডেড এক্স টু দি পাওয়ার n, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার m মাইনাস n। 4 নম্বর হলো রুট ওভার এক্স, তার মানে রুট মানে হাফ, হাফ মানে রুট, তাহলে এক্স তারপর হবে হাফ, আর যদি হাফ থাকে তাহলে হবে রুট। 5 নম্বর সূত্র n, ঠিক আছে, n সংখ্যক এক্স, এটা হবে n টু দি পাওয়ার এক্স, তখন হবে এক্স 1/n, তাহলে যদি বাইরে n থাকে 1/n হবে। বুঝতে পারছেন আপনারা? আরেকটা এইভাবে বোঝাই দেই, যদি এরকম থাকে 3√x, এটাকে ঘন বলা হয় কিন্তু তোমরা 1/3 লিখবে। আচ্ছা, তাহলে এখানে ইনভার্স যদি থাকে 1/x, আর 1/x থাকলে ইনভার্স। তারপরে দেখো m/n টু দি পাওয়ার ইনভার্স, কি আছে? ইনভার্স x, যদি ইনভার্স থাকে mটা নিচে আসে nটা উপরে যায় তখন প্লাস হয়, তাহলে প্লাস থাকলে মাইনাস করা যায়, তার নিচেরটা উপরে উপরেরটা নিচে, এটাকে কি বলা হবে? ইনভার্স। 9 নাম্বারটা হলো xn গুণন n, তাহলে যদি ব্র্যাকেট থাকে পরে পরে গুণ হয়, আর যদি ব্র্যাকেট না থাকে পরে পরে যোগ হয়, 2 আর 8। তাহলে এখানে 9 নাম্বারটা দেখো x টু দি পাওয়ার 0, তাহলে এবে কত? 1। আর 10 নাম্বারটা হলো a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y, তাহলে বেস আর বেস চলে যায়, তখন থাকে x ইকুয়াল হলো y। আর a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x হলে এখন কি হবে? পাওয়ার পাওয়ার চলে যাবে, তখন কি হবে? a ইকুয়াল b। এই 11টি সূত্র তোমাদের সূচক সংখ্যার জন্য যথেষ্ট। এগুলো এটা যদি করেন গোছানো করে সাজানো করে, আশা করি তোমাদের সূচক সংখ্যায় কোনো সমস্যা হবে না। আরেকবার বোঝাচ্ছি, x গুণন x গুণন x, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে n সংখ্যক x, তাহলে x গুণন m, তাহলে x এর পর m গুণন x এর পর m, তাহলে পরে পরে গুণ কি হয়? যোগ হয়, আর যদি ব্র্যাকেট থাকে তখন গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার m ডিভাইডেড x টু দি পাওয়ার n, তখন হবে x m মাইনাস n। রুট ওভার x যদি থাকে তাহলে x এর পর হাফ হবে, আর যদি n সংখ্যক রুট থাকে তখন হবে x 1/n। 1/n মানে কি? n সংখ্যক x, ঠিক আছে। আর এটাকে বলা হবে কি? ঘন, এটাকে বলে n সংখ্যক রুট x। তাহলে এখানে দেখেন x ইনভার্স, তাহলে 1/x, তাহলে m ভাগ n ইনভার্স x। যখন আমরা মাইনাসটাকে প্লাস করব তখন nটা উপরে যাবে, mটা নিচে আসবে, তাহলে গুণ থাকার কারণে কি হয়েছে? ব্র্যাকেট থাকার কারণে গুণ x m গুণন n। আর এখানে দেখেন ব্র্যাকেট না থাকার কারণে যোগ হয়েছে, কোনো কিছুর পর শূন্য মানে 1, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আসে, মানে x এর পর 0 ভাগ x এর পর 0 ইকুয়াল কত? এটা নৈবেত্তিকে আসে, তখন কি হবে? 1 হবে অ্যান্সার। কত হবে? অ্যান্সার হবে 1। কোনো কিছুর পর 0, কোনো কিছুর পর 0, 0 0 কত? 1 হয়, 1 এ ভাগ করলে 1 হয়। আচ্ছা, তাহলে a টু দি পাওয়ার x y টু দি পাওয়ার, মানে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল কত? y, কারণ কি? বেস চলে যায়, আর এখানে যে পাওয়ার একে হয় পাওয়ার পাওয়ার চলে যায় a b। তাহলে এই আঙ্গিকে আমি একটা অঙ্ক করাবো, আপনারা দেখতে থাকবেন। আচ্ছা, এখন সূচক সংখ্যার একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটি আমি করাচ্ছি এখনই, আপনারা দেখেন। তাহলে আচ্ছা, অঙ্কটা হলো যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b, আচ্ছা, কমা b y ইকুয়াল কত? c, আর c এবং cz সমান cz ইকুয়াল হলো a হলে দেখাও যে x y z ইকুয়াল কত? 1। যত্ন সহকারে দেখো,
যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b হয়, b টু দি পাওয়ার y ইকুয়াল c হয় এবং cz ইকুয়াল a হয়। বুঝতে পারছেন আপনারা? যদি এই অঙ্কটি হয় তাহলে কত হয় বলেন তো? 1 হয়। অ্যান্সারটা করা লাগবে 1। এটা প্রমাণ করতে বলছে। এটা হলো নবম দশম শ্রেণীতে আছে। আবার অনার্স যারা প্রথম বর্ষ তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা 2022 সালে এসেছিল। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022 সালে এসেছিল। অঙ্কটা অবশ্যই দেখবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো তো কি করতে পারি। আমরা এটাকে এইভাবে করতে পারি, এ এক্স ইকুয়াল কত? বি। আমরা উভয় পাশে কি দ্বারা গুণ করলাম? ওয়াই দ্বারা গুণ করলাম। কি দ্বারা গুণ করলাম? উভয় ওয়াই দ্বারা গুণ করলাম। তাহলে ওয়াই দ্বারা যদি আমরা গুণ করি, বুঝতে পারছেন আপনারা? ওয়াই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এ এক্স ওয়াই ইকুয়াল কত? বি ওয়াই। বলেন তো বি ওয়াই এর মান কত? সি। তাহলে এ এক্স ওয়াই বি, বি ওয়াই মানে হলো কি? সি। আপনারা একটু কম বুঝছেন, একটু দেখেন। এক্স এই যে এক্স ইকুয়াল বি, সুতরাং এক্স ইকুয়াল বি উভয় পাশে কি দ্বারা গুণ করলাম? ওয়াই দ্বারা, কারণ আমার কার দরকার? ওয়াই দরকার। আচ্ছা, একটু দেখেন তো কিভাবে বুঝবেন আপনারা। এখানে গুণ আছে না? দেখেন তো গুণ আছে না? এই যে এক্স এম গুণন এম, তাহলে কি হয়েছে? ব্র্যাকেট থাকার কারণে গুণ হয়েছে। এই যে দেখেন এক্স ওয়াই, তাহলে ব্র্যাকেট থাকার কারণে কি হলো? গুণ হলো। তাহলে এর এ এক্স ওয়াই, বুঝছেন? কারণ বি ওয়াই, তাহলে এখানে এ পাওয়ার হলো এক্স ওয়াই। বলেন তো বি ওয়াই, এই যে বি ওয়াই মানে কি? বি ওয়াই মানে কি? সি। বি ওয়াই মানে সি। তাহলে আমরা পরের লাইনে যদি যাই, এক্স ওয়াই কি দ্বারা গুণ করলাম? জেড, জেড দ্বারা গুণ করলাম উভয় পাশে। তাহলে উভয় পাশে আমরা যদি জেড দ্বারা গুণ করি, এখন এ এক্স ওয়াই জেড ইকুয়াল কত বলেন তো? সি জেড। এখন এ এক্স ওয়াই জেড ইকুয়াল বলেন তো সি জেড মানে কি? সি জেড মানে কি? এ। তাহলে এরপর মনে মনে কত? 1 আছে। এরপর মনে মনে কত? 1। এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, বি এর পাওয়ার 1, সবগুলোর পাওয়ার হলো মনে মনে 1। মনে মনে কত? 1 আছে। তাহলে এখানে যদি মনে মনে 1 হয়, তাহলে বলেন তো এই সূত্রটা পড়ছি কিনা? এ আর এ বাদ দাও, এ আর এ বাদ দাও। এ আর এ বাদ দিলে কি হবে বলেন তো? এক্স ওয়াই জেড সমান হলো 1। প্রমাণ হয়েছে? এটা হলো প্রমাণ। আমি সুন্দর করে আরেকবার বোঝাই দিচ্ছি, একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি হয়, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি হয় এবং সি জেড ইকুয়াল এ হয়, তাহলে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল কত? 1। তাহলে এ এক্স ইকুয়াল কত? বি। তাহলে উভয় পাশে কি দ্বারা গুণ করব? ওয়াই দ্বারা। তাহলে এ এক্স ওয়াই, তাহলে বি ওয়াই। বুঝতে পারছেন আপনারা? ওয়াই দ্বারা গুণ করানো হয়েছে। তাহলে এর এ সূত্র দেখেন এম এন, তাহলে এখানে এক্স ওয়াই, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই। এখন বি টু দি পাওয়ার ওয়াই মানে কি? সি। এই যে সি লেখছি, তাহলে এ এক্স ওয়াই, বুঝছেন? তাহলে সি। এখন উভয় পাশে কি দ্বারা গুণ করলাম? জেড, তাহলে এ এক্স ওয়াই জেড সি জেড। এখন দেখেন তো এম এন লেখা যায় কিনা? ঠিক এখানে এ এক্স ওয়াই জেড সি জেড, তার মানে সি এর এখানে কিন্তু 1 আছে। তাহলে এ এক্স ওয়াই জেড এ ইকুয়াল কত? 1, তারপর 1। তাহলে এ আর এ বাদ যায় না? দেখেন তো এ এ যদি বাদ যায় এক্স ওয়াই, এক্স ইকুয়াল ওয়াই, তাহলে ঠিক এখানে এ আর এ বাদ যায়, তাহলে বাকি থাকে এক্স ওয়াই জেড ইকুয়াল কত? 1। এটি হলো প্রমাণ। যদি সমস্যা হয়ে থাকে আবারও আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তুলে নেন। আমি আরেকবার বোঝাই দিচ্ছি, একটু দেখবেন। যারা কম বুঝতেছেন তারা একটু দেখবেন, প্রমাণিত। ধারাবাহিকভাবে ক্লাস করতে হবে, তোমাদের ক্লাসগুলো কি করতে হবে? ধারাবাহিকভাবে করতে হবে। ধারাবাহিকভাবে না করলে সমস্যা হবে। তাহলে যদি এ এক্স ইকুয়াল বি, বি ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়াই। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, ওয়াই পাশে কি নিছি? চালক হিসেবে ওয়াই দ্বারা গুণ করেছি। তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই কেমন করে হলো? এই যে এক্স এম এন, তারপরে হলো কি? বুঝতে পারছেন তো? তাহলে এক্স এম এন লেখা যায়। এখন কি থাকলো? বি ওয়াই, এর মনে মনে কিন্তু 1 আছে।
বি এর এখানে মনে মনে 1 আছে, তাহলে বি ওয়াই একে বি ওয়াই, তাহলে এ এক্স ওয়াই আর বি ওয়াই মানে কি, এই যে সি, এই যে সি লিখেছি, তাহলে উভয় পাশে এখন কি দ্বারা গুণ করেছি, জেড, উভয় পাশে জেড নিয়েছি, তাহলে এ এক্স ওয়াই, এই রুল ফলো করো, এ এক্স ওয়াই জেড সি জেড, তাহলে এ এক্স ওয়াই জেড সি জেড, সি জেড মানে কি দেখা যায় তো এ, তাহলে এরপর মনে মনে কত 1, তাহলে এই যে দেখো এ আর এ বাদ যায়, এটা একটা সাধারণভাবে মজার ছলে বলা যায়, আমরা দুইজন বসে আছি, দুজনের পেছন থেকে চেয়ার টেনে নিল, তাহলে আমরা কি হলাম, পড়ে গেলাম, তাহলে বাকি থাকলো এক্স ওয়াই জেড ইকুয়াল হলো 1। বুঝতে পারছেন, যেমন আমরা বসে আছি কোথাও, মনে করেন এটা আমরা বসে আছি, এই জায়গায় বসে আছি, ঠিক আছে, তাহলে সংখ্যা কত 2 2, এই সংখ্যা দুইটা কেউ টেনে দিল, তাহলে 2 2 হইলো না, ঠিক এখানে এ আর এ একই বাদ দিল, তাহলে বাকি থাকলো এক্স ওয়াই জেড ইকুয়াল হলো 1। ঠিক আছে, আর এর পরবর্তীতে আলোচনা করবো হবে পার্ট 2। তো তোমরা ধারাবাহিকভাবে দেখো, যারা তোমাদের বন্ধুরা জানে না তাদেরকে জানাও, ঠিক আছে। আর অনলাইনে যদি ভর্তি হতে চাও সীমিত কোর্স ফিতে অবশ্যই ভর্তি হতে পারো, ঠিক আছে। ভালো দেখবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে।